চট্টগ্রাম জেলার দক্ষিণাংশে অবস্থিত পটিয়া উপজেলা। এটি একটি ঐতিহ্যবাহী, শিক্ষাবান্ধব এবং কৃষিনির্ভর জনপদ। একদিকে যেমন বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে সরাসরি যুক্ত, অন্যদিকে তেমনি গ্রাম বাংলার কৃষিনির্ভর জীবন এখানকার বাস্তবতা। পটিয়া শুধু একটি প্রশাসনিক এলাকা নয়, এটি দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ, শিক্ষা ও রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভোটের দিন যত ঘনিয়ে আসছে চট্টগ্রাম 12 পটিয়া আসনে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রায় 3.5 লাখ ভোটারের এই আসন একদিকে ঐতিহ্য, অন্যদিকে রাজনৈতিক টানাপোড়েন। ইতিহাসে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও সময়ের ব্যবধানে এখানে ঘটেছে একাধিকবার ক্ষমতার পালাবদল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরনো রাজনৈতিক ইতিহাস, বর্তমান জোটগত সমীকরণ আর ভোটারদের চাপা ক্ষোভ, সব মিলিয়ে পটিয়া এখন এক টানটান ও জটিল নির্বাচনী বাস্তবতায় দাঁড়িয়ে। এই আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন 7 জন প্রার্থী। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ এনামুল হক, জামায়াত ইসলামী ডাক্তার মোহাম্মদ ফরিদুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ ইয়ার মোহাম্মদ পিয়ারু, ইসলামী আন্দোলন বাংলাদেশের SM বেলাল নূর, জাতীয় পার্টির ফরিদ আহমদ চৌধুরী, ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের আবু তালেব সারতাজ হেলালি ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনের মোট ভোটার 3,52,695 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,84,254 জন, নারী ভোটার 1,68,440 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 1 জন। মোট ভোট কেন্দ্র 113টি। ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিনভর গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকে পটিয়ায় বিরাজ করছে নির্বাচনী উৎসব। বিএনপির ঘাঁটি হিসাবে খ্যাত এই আসনে এবার হানা দিতে চায় জামায়াত ইসলামী। প্রার্থীর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন জামায়াত ইসলামীর কর্মী ও সমর্থকরাও। গণসংযোগে পিছিয়ে নেই অন্যান্য প্রার্থীরাও। গুরুত্বপূর্ণ এই উপজেলার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা শুধু রাজনৈতিক পরিবর্তন চান না, চান বাস্তব সমস্যার সমাধান। সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত পরিবেশ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, বাইপাস সড়কে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা, লাইনের গ্যাস সংযোগ এবং বেকার যুবক ও চাকরিচ্যুতদের কর্মসংস্থান। পটিয়ার ব্যবসায়ীদের প্রতি ব্যবসায়ীর পক্ষ থেকে আশা থাকবে তিনি যাতে ব্যবসায়িক পরিবেশ সুন্দর করার মাধ্যমে যাতে এই পটিয়াকে পরিচালনা করেন। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, তাহলে দেখা যাবে নির্বাচনের পরে যিনি দায়িত্ব নেন না কেন তার একটা জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। পটিয়াতে একটা বিশ্ববিদ্যালয় গঠিত হবে, পটিয়া জেলা বাস্তবায়িত হবে, পটিয়া ছেলে মেয়েদের জন্য খেলার ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা করা হবে, শিক্ষার মান উন্নয়ন করা হবে, একটি বালক বিদ্যালয় সরকারি করা হবে, মহিলাদের জন্য বিশেষ করে 3 লক্ষ মহিলাদের জন্য আলাদা ম্যাটারনিটি সেন্টার বা মহিলা হাসপাতাল স্থাপিত হবে। এই আশাগুলো পটিয়ার মানুষ মনের দিক থেকে করে। পটিয়া বাইপাসে আপনার প্রতিদিনে হচ্ছে এই যে দুর্ঘটনা এবং কি এই যে চিন্তার শিকার হচ্ছে পর্যাপ্ত আলো না থাকার কারণে। তো আগামীতে যারা এই যে পটিয়ার এমপি পদপ্রার্থী, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে, প্রত্যাশা থাকবে হচ্ছে যে এরা যাতে ওই জায়গাটা পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে। ভোটারদের চাওয়া পাওয়ার প্রেক্ষিতে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরাও। উন্নত রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির দিকে নজর দিতে চান বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক। অবশ্যই পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট একটা জায়গা করা হবে, এটা অতি দ্রুতই এই সমাধান করবে। এই যে পরিকল্পনার মধ্যে খেলাধুলার বিষয় আছে, সব ক্ষেত্রে বিনোদনের জন্য, যে শিশুদের বিনোদনের জন্য এগুলো স্টেডিয়াম থেকে শুরু করে প্রত্যেকটা উপজেলায় একটা একটা স্টেডিয়ামের কথা বলা হচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ আমরা যদি হয় বা আমাকে যদি নির্বাচিত করে, অবশ্যই আমাদের নেতা তারেক রহমান সেটা ঘোষণা করেছে, এই ঘোষণার আলোকে হয়তো আমরা আমাদের উপজেলায় করার যে কোনো স্টেডিয়াম খেলাধুলার জন্য করার আশা রাখি। আমাদের কন্ডিশনে আছে কারিগরি শিক্ষা, অর্থাৎ তার একটা তৃতীয় ভাষা, যেটা নিয়ে আমাদের যে শ্রমজীবী মানুষেরা বাইরে যাচ্ছে, একটা ভাষা যদি শিক্ষা থাকে তাহলে আমাদের কর্মক্ষেত্রে ভালো হবে। অন্যদিকে মাদক, সন্ত্রাস, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সিসিটিভি স্থাপন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার ফরিদুল আলম। বাইপাসের অ্যাক্সিডেন্ট কমার জন্য
রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমানোর জন্য ফার্স্ট হচ্ছে সিসি ক্যামেরার আওতাভুক্ত আনতে হবে এটা। তারপর পুলিশের টহল এখানে বৃদ্ধি করতে হবে, যে বেশি স্পিডে গাড়ি ওভারটেকিং যারা করে এগুলো কে করে এখানে দাঁড়াইয়ে ওদেরকে সাথে পানিশমেন্ট। দ্যাট মিনস স্পিড লিমিট করতে হবে এখানে। স্কিল লেবার হিসাবে কাজ করতে পারে। বাংলাদেশের মধ্যপ্রাচ্যে যে সমস্ত লেবার যে আনে স্কিল লেবার, এদের বেতনের সঙ্গে স্কিল লেবারের বেতন 3-4 গুণ ডিফারেন্স। বিভিন্ন কোর্সে 3 মাসের কোর্স, 6 মাসের কোর্স, 1 বছরের কোর্স, আইটি সেকশন, এগুলা ডেভেলপ করে আমরা যেন স্কিল লেবার সৃষ্টি করতে পারি। পটিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সে 250 বেডের হাসপাতাল করা, মানসম্মত স্কুল আরো কয়েকটা লাগবে পটিয়াতে। সব মিলিয়ে বিএনপির অতীত শক্ত অবস্থান, জামায়াতের সংগঠিত মাঠকর্ম, আওয়ামী লীগের নীরব ভোট ব্যাংক এবং শেষ মুহূর্তে ভোটারদের সিদ্ধান্ত, এই সব কিছু মিলেই নির্ধারিত হবে চট্টগ্রাম 12 পটিয়া আসনে চূড়ান্ত ফলাফল। আর সেই দিকেই এখন তাকিয়ে আছে পটিয়াবাসী। নূর নবী শাওন, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।